হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 3 নম্বর ক্লাসে চলে এসেছি। প্রথম ক্লাসে আমরা এর বেসিক আইডিয়া ক্লিয়ার করে নিয়েছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করতে হয় সেটা দেখে নিয়েছি। দ্বিতীয় ক্লাসে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ কীভাবে করতে হয় সেটাও দেখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা কি দেখব, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ বা অপটেটিভ টু অ্যাসার্টিভ বা ভাইস ভার্সা বিপরীতভাবেও আমরা কীভাবে করতে পারি। তাই কোন সেন্টেন্সকে কি বলে সেটা দেখার জন্য তোমাদের সেন্টেন্সের টপিকটাকে একটু দেখতে হবে। তোমরা সেন্টেন্সের ক্লাসটা দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কোন সেন্টেন্সকে কি বলে সেটা তোমরা বিস্তারিত জানতে পেরে যাবে। তাহলে প্রথম দুটো ক্লাসে কিন্তু আমরা আমাদের যে বেসিক আইডিয়া ক্লিয়ার করে নিয়েছি। আজকের ক্লাস করলেই কিন্তু আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস কমপ্লিট। তাহলে আজ আমরা কিভাবে করতে হয় পুরো একদম এক্সাম্পলের মাধ্যমে চলো দেখে নিই, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসেছি। প্রথমটা কি, ওহ হোয়াট এ হরিবল সাইট ইট ওয়াজ। ওহ কি ভয়ানক দৃশ্যই না ছিল এটা। তাহলে এই যে মার্কটা, এটা দেখেই আমরা বুঝতে পারবো কি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক যে চিহ্নটা, যে সেন্টেন্সটাকে, সেটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে। কিভাবে করব আগে আমি বলবো, তারপরে রুলসটা বোঝাবো। তাহলে ওহ হোয়াট এ হরিবল সাইট ইট ওয়াজ, আমরা জাস্ট করে দেব কি, ইট ওয়াজ এ ভেরি হরিবল ইট ওয়াজ এ ভেরি হরিবল সাইট। এখানে আমরা কিন্তু ফুল স্টপ বসিয়েছি। এখানে বিস্ময়বোধক চিহ্ন থাকলেও এখানে কিন্তু আমাদের হবে কি ফুল স্টপ, কারণ এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি, যখন কোনো সেন্টেন্সের মধ্যে একটা বিস্ময়কর কিছু বোঝাবে, হতবাক হওয়ার মতো কিছু, সেখানে আমরা এক্সক্লেমেটরি। আর সেটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, কি নর্মাল সেন্টেন্স আমরা যেরকম লিখে থাকি সেটা হচ্ছে অ্যাসার্টিভ। আর যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, দেখো এখানে এই যে সাবজেক্ট আর ভার্বটাকে আমরা একদম লাস্টে করে দিয়েছি, কিন্তু জাস্ট আমরা কি করব, এই সাবজেক্ট আর ভার্বটাকে প্রথমে এনে এই যে সেন্টেন্সটুকু এটুকু লিখবো, তার মাঝে শুধু কি একটা ভেরি যুক্ত করে দেবো। কারণ কি, এই ওটাকে বোঝানোর জন্য। ও একটা কি ভয়ানক দৃশ্যই না ছিল। তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে কি হলো, ইট ওয়াজ এ ভেরি হরিবল সাইট। এটা একটা খুব ভয়ানক কী ছিল, কোনো একটা সাইট, সেটা দৃশ্য হতে পারে বা জায়গা হিসাবেও আমরা বলতে পারি। তাহলে খুবই ভয়ানক জায়গা এটা ছিল, খুবই ভয়ানক। তাহলে হয়ে গেল কি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে আমরা কি জেনেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা একটা প্রেডিকেট পার্ট থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভে আমাদের এটা কনভার্ট করে নিলাম। এরপরেটা দেখে নিই, হাউ লাকি ইউ আর, তুমি কি সৌভাগ্যই না তুমি। এখানে এক্সক্লেমেটরি মার্ক আছে, সাবজেক্ট আর ভার্ব পরে চলে গেছে। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমেই ইউ আরটাকে প্রথমে এনে দেবো, তারপরে যে ভেরি ওয়ার্ডটা লিখতাম সেটা যুক্ত করলাম, ইউ আর ভেরি লাকি, তুমি খুবই সৌভাগ্যবান। তাহলে হাউ লাকি ইউ আর, তুমি কি সৌভাগ্যবান, এটা আমরা এক্সক্লেমেটরি মার্ক দিয়েছি, মানে কি আমরা বিস্ময়বোধক হয়ে বলছি। সেটাকেই যখন আমরা নর্মাল অ্যাসার্টিভে করে দিলাম, আমরা কি করলাম, ইউ আর ভেরি লাকি, তুমি খুবই সৌভাগ্যবান। ক্লিয়ার? তাহলে আমাদের এক্সক্লেমেটরি থাকলে কিভাবে আমরা অ্যাসার্টিভ করছি বুঝতে পারছো। পরেরটা দেখা যাক, আই অ্যাম ভেরি সরি, আমি খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত। তাহলে এটা কিসে আছে, এটা আবার কিন্তু অ্যাসার্টিভে রয়েছে, এটাকে আমাদের এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলায় ফেলে দেবো, আই অ্যাম ভেরি সরি, এটাকে আমরা কি করব, হাউ সরি আই অ্যাম, এক্সক্লেমেটরি মার্ক, হাউ সরি আই অ্যাম, আমি কতই না দুঃখিত, হাউ সরি আই অ্যাম। এটা হয়ে গেল কি আমাদের এক্সক্লেমেটরি, এটা আমাদের এক্সক্লেমেটরি হয়ে গেল। তাহলে হাউ সরি আই অ্যাম, সেটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, আই অ্যাম ভেরি সরি। ওই জন্যই আমি বলেছি কি ভাইস ভার্সা রুল, অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয়, দুটোই তোমরা শিখে গেলে। জাস্ট এইরকম একটা ফর্মুলায় ফেলে দেবে বা এইরকম, কিন্তু আমাদের মিনিংটা কিন্তু জেনে রাখতে হবে। মিনিংটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা আবার করতে পারবো না, যে বাক্যের অর্থটা কি বলতে চাইছে। মিনিংটা কিন্তু আমাদের জেনে রাখতেই হবে। পরেরটা কি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা কি সুন্দরই না একটা পাখি।
এক্সক্লেমেটরি মার্ক আছে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এটাকে আমরা দুভাবে করতে পারি। ইট ইজ এ ভেরি নাইস বার্ড, এটা একটা খুবই সুন্দর পাখি। ইট ইজ এ ভেরি নাইস বার্ড, এটা একটা খুবই সুন্দর পাখি। বা এটাও করতে পারি, হি এক্সক্লেমড, হি এক্সক্লেমড দ্যাট, তারপরে যে সেন্টেন্সটুকু আছে এটা লিখে দিতে পারি, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। সে বিস্ময়বোধকের সাথে বলেছিল যে এটা একটা খুব সুন্দর পাখি। তাহলে তোমরা এইটাই করবে, কারণ এটা হচ্ছে সহজ। ইট ইজ এ ভেরি নাইস বার্ড, এটা একটা খুব সুন্দর পাখি, অ্যাসার্টিভ করলে এটা হয়ে গেল। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখছো এক্সক্লেমেটারিতে আমাদের যে সাবজেক্ট আর ভার্বটা থাকছে সেটা সেন্টেন্সের লাস্টের দিকে থাকছে। ক্লিয়ার? এইবারে একটু গুরুত্বপূর্ণ, মে ইউ লিভ লং, তোমার দীর্ঘজীবী হোক বা তুমি দীর্ঘজীবী হও বা তোমার দীর্ঘায়ু আমি কামনা করছি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এক্সক্লেমেটরি বা বিস্ময়বোধকের মধ্যে ফেলবো না। এই সেন্টেন্সটাকে তাহলে আমরা কি করব, এই সেন্টেন্সটা আমাদের হয়ে যাবে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি সেটা তোমরা সেন্টেন্সের চ্যাপ্টারে ভালো করে জানতে পারবে, তবু আমি একটু সহজে বুঝিয়ে দিই। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যখন আমরা কারোর কিছু ভালো চাই বা কারোর জন্য কিছু কামনা করি, প্রার্থনা করি, তখন আমরা অপটেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করি। তখন আমরা কি করি, অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করি। তাহলে বিস্তারিত জানার জন্য তোমরা সেন্টেন্সের ক্লাস দেখতে পারো। তাহলে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সেন্টেন্সের প্রথমেই মে দিয়ে শুরু হবে, মে ইউ লিভ লং, তোমার দীর্ঘজীবী হোক। এখানে আমি তার জন্যে প্রার্থনা করছি বা আমি আমার মনের ইচ্ছাটা প্রকাশ করছি যে তুমি দীর্ঘজীবী হও। এটাকে যখন তোমরা অপটেটিভ সেন্টেন্সে যাবে তোমরা একটা ওয়ার্ড পাবে উইশ। উইশ মানে কি, তার মনের ইচ্ছা বা কারোর জন্য একটা ভালো কিছু চাওয়া। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব, আমি করব কি করব, আই উইশ ইউ এ লং লাইফ। আই উইশ ইউ এ লং লাইফ মানে কি, আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এটাও বলতে পারি, আমি তোমার জন্যে ভালো কিছু চাইছি এটাও বলতে পারি। যেটা বলবে সেটাই সঠিক। বা আমি তোমার জন্য কিছু কামনা করছি এটাও হতে পারে। তাহলে আই উইশ ইউ, আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি বা আমি তোমার জন্য কামনা করছি এ লং লাইফ, একটা দীর্ঘ জীবন, বা এটাই আমি চাইছি কি তুমি একটা দীর্ঘ জীবন পাও। তাহলে আমরা এখানে কিন্তু মে ওয়ার্ডটা যেহেতু ইউজ করলাম না, কেন ইউজ করলাম না, কারণ এটা হচ্ছে আমরা অপটেটিভ সেন্টেন্সের একটা চিহ্ন, যে মে ওয়ার্ডটা যদি আমরা প্রথমে দেখতে পাই আমরা বুঝে যাব ওটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমি কি করলাম, আমরা একটা আই উইশ, আমি ইচ্ছা করি বা আমি আকাঙ্ক্ষা করি বা আমি তোমার জন্য চাই, এরকম আমরা বলতে পারি আই উইশকে। আই উইশ ইউ এ লং লাইফ, আমি তোমার জন্য একটা দীর্ঘ জীবনের কামনা করি। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এটা হলো কি অপটেটিভ থেকে অ্যাসার্টিভ হলো। তাহলে এটা হয়ে গেল অপটেটিভ থেকে অ্যাসার্টিভ। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক। ও দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ও দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি পাখির মতো আমার ডানা থাকতো, যদি পাখির মতো আমার ডানা থাকতো। এটাকে আমি দুভাবে এটাকে আমি তোমাদের বলতে পারি। এটা আমরা এক্সক্লামেটরি চিহ্ন আমি কেন দিইনি, কারণ এই সেন্টেন্সটাকে আমি এক্সক্লামেটরি হিসাবে ধরতে নারাজ। কিন্তু তোমরা অনেক সময় পরীক্ষাতে এটা এক্সক্লামেটরি চিহ্ন দেখতেও পারো। তাহলে যখনই তোমরা এটা এক্সক্লামেটরি চিহ্ন দেখবে পরীক্ষা হলে, তখন কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা রুলসটা আগে জেনে যাব। এই সেন্টেন্সটা আমরা সাবজেন্টিভ যে মুড হয় সেই সাবজেন্টিভ মুডের আন্ডারেও ফেলতে পারি। কিভাবে ফেলতে পারি? সাবজেন্টিভ মুড মানে কি, যখন আমরা কোনো একটা অবাস্তব কিছুর সঙ্গে কল্পনা করি আমাদেরকে বা কারোকে, যেটা আমরা বাস্তবে কখনো রূপায়িত করতে পারবো না। এই যেমন সেন্টেন্স, ও দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো একটা ডানা থাকতো। আমার তো পাখির মতো ডানা থাকা কখনোই সম্ভব নয়, কারণ আমি একটা মানুষ, যেটা আমার অবাস্তব কল্পনা। তাহলে সাবজেন্টিভ মুড মানে কি, যেখানে আমরা একটা অবাস্তব কল্পনা করছি সেটাকেই বলা হচ্ছে সাবজেন্টিভ মুড। এটাকে অনেক সময় যেহেতু এই ও দিয়ে কমা আছে তার জন্য তোমাদের পরীক্ষা হলে পড়তে পারে, এটাকে এক্সক্লামেটরি মার্ক দিয়েও পড়তে পারে। যদি এই রকমও থাকে যে কোনো সেন্টেন্স সেখানে একটা অবাস্তব কিছুর সঙ্গে কল্পনা করা হচ্ছে যেটা বাস্তবে সম্ভব নয়, তখন তোমরা সেটাকে কিভাবে করবে, সেটা যদি এক্সক্লামেটরি মার্ক দিয়েও দেয় তাও হলেও তোমরা এই রুলসটাই ফলো করে করবে, সেটা দেখে নাও।
ও দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আমরা কি করব, অপটেটিভের মতো এটাকে আমরা করব। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমি কামনা করি বা আমি আশা করি যে আমার যদি একটা পাখির মতো ডানা থাকতো। তাহলে এই 6 নম্বর এক্সাম্পলটা তোমরা কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখবে। যখনই কোনো সেন্টেন্স দেখতে পাবে যেখানে কোনো একটা অবাস্তব বা কাল্পনিক জগতের সঙ্গে কিছু একটা তুলনা হচ্ছে, যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি বাঘ হতাম, এইরকম যদি কিছু একটা কল্পনা হয় যেখানে এক্সক্লামেটরি মার্ক থাকেও, তাহলেও তোমরা কিন্তু এই রুলসটাই ফলো করবে। আই উইশ, আমি আশা করি বা আমি কামনা করি, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি একটা পাখির মতো ডানা থাকতো। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে সাবজেন্টিভ মুড মানে কি, যখন আমরা অবাস্তব কিছুর সঙ্গে কোনো কিছুকে তুলনা করি। তাহলে এটাকে তোমরা কখনোই কিন্তু গুলিয়ে ফেলবে না। এইরকম আমি একটা উদাহরণ দিয়েছি, এটা তোমাদের অন্য উদাহরণ থাকতে পারে যে আই উইশ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমি আশা করি বা আমি কামনা করি যদি আমি কি হতাম, দেশের প্রাইম মিনিস্টার হতাম। তখন কিন্তু ওই যে আই থাকবে, আয়ের পরে ওয়াজ হবে না, আয়ের পরে ওয়্যার হবে সব সময়। এটা কিন্তু মনে রেখে দেবে, ওখানে কিন্তু আয়ের পরে ওয়াজ হবে না। এটা মুডের ক্লাসে আরও তোমরা বিস্তারিত বুঝতে পারবে। এটা যেহেতু আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমি একটু হালকা করে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। এখানে আমরা কি দেখলাম, যে অ্যাসার্টিভ থেকেই এক্সক্লামেটরি থেকে প্রথমে আমরা অ্যাসার্টিভ দেখলাম বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি দেখলাম। কিছু কিছু সেন্টেন্স আমাদের এসে যেতে পারে যেখানে আমাদের অপটেটিভ থাকতে পারে, সেখানে মে দিয়ে প্রশ্ন আসতে পারে, তখন আমরা আই উইশ দিয়ে করব। এছাড়াও যখন আমরা কোনো সাবজেন্টিভ মুড বা অকল্পনীয় কোনো সেন্টেন্স থাকবে, তখনও আমরা আই উইশ দিয়ে সেটাকে করতে পারি, সেটা সম্পূর্ণ সঠিক। তাহলে এই কনসেপ্টগুলো আশা করছি তোমরা জানতে পারলে। এর সাথে সাথে মোটামুটি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আন্ডারে যে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স মানে কি, সেন্টেন্সের মধ্যেই পরিবর্তন। সেটা আমরা প্রথমেই কি দেখেছিলাম, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, সেন্টেন্সের মধ্যেই পরিবর্তন। তারপরে আমরা দেখলাম কি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, সেন্টেন্সের মধ্যেই পরিবর্তন। আজকের ক্লাসে আমরা দেখলাম কি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অপটেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু অপটেটিভ, তারপরে কি সাবজেন্টিভ মুডের মতো একটা সেন্টেন্স। তাহলে এই যে কনসেপ্টগুলো আমরা দেখলাম, আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কীভাবে আমরা এইরকম সেন্টেন্সের মধ্যে পরিবর্তন করব, কোনো রকম অর্থ পরিবর্তন না করে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আন্ডারে সেন্টেন্সের মধ্যে যে পরিবর্তন, সেই চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এরপরেও যদি তোমাদের মনে হয় তোমাদের কোনো ডাউট থেকে গেছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।